এর বেশি পৃথিবীতে সন্তান হয়নি, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিসের জন্ম নিয়ন্ত্রণ করবেন আপনি? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই হ্যাঁ অতিষ্ঠ, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। রাসূল বলছেন বিয়ের পরে যে সন্তান চায় না ও জিনাকার, হি হ্যাজ কমিটেড দ্য অ্যাডাল্টারি, সে জিনাকার। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলাম বিরোধী কোন শয়তান এদেশে থাকতে পারবে না। রক্ত দিয়েছে ইসলাম আলারা বেশি, জমিনও তাদের হয়ে গেছে। 1450 বাচ্চাকে খুন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। কি হয়েছে? যান যান, কোথায় পৃষ্ঠপোষক? আপনি বলে দেন, বলেন, আপনি বলেন। সম্মানিত সুধীমণ্ডলী, অত্র অধিবেশনের পরম শ্রদ্ধেয় পৃষ্ঠপোষক সাবেক এমপি জনাব আব্দুল গফুর স্যার ইতিমধ্যে আমাদের মঞ্চে। وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা কেমন আছেন? আপনি এটা এখান থেকে সরান। আপনারা কি শুরু করছেন এই স্টেজের উপর? হ্যাঁ, কিসের এই শৃঙ্খলা? তো আপনারাই ভঙ্গ করে বসে আছেন। সরিয়ে নেন এখান থেকে এগুলো। মাহফিলের তো কোনো পরিবেশই রাখেন নাই আপনারা। ক্যামেরাগুলো এক সাইডে করো, তোমরা এক সাইডে করো ক্যামেরা। আপনারা ভালো আছেন তো? আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। কোরআনের সাথে থাকবেন তো? ইসলামের সাথে থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আমরা আল্লাহর প্রশংসা করছি, আমরা পড়ছি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। পড়েন লাকাল হামদ, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলাম বিরোধী কোন শয়তান এদেশে থাকতে পারবে না। রক্ত দিয়েছে ইসলাম আলারা বেশি, জমিনও তাদের হয়ে গেছে। দুইটা কাজ আমরা করেছি, সেই জন্য আল্লাহ বিগত মূর্তির সরকারকে খেদিয়েছেন। সারা দেশে যারা মূর্তি বানিয়েছে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বেদাত আছে যেখানে আমরা নেই সেখানে। বাগমারাটা আজকে বেদাত মুক্ত। বাংলাদেশের সবখানে আজকে কি উদযাপন হচ্ছে বলেন? কি উদযাপন হচ্ছে? কোরবানি, হালুয়া রুটি। হায় রে হায়, হুজুররা ঘোষণা দিচ্ছে প্রতি ফোঁটায় ফোঁটায় নেকি, প্রতি ফোঁটার সাথে গুনাহ ঝরে যাচ্ছে। খাইতে থাকো আর গোসল করতে থাকো। শীতের দিন, আর শীত নাই তো, শীত কমছে একটু। আবার কিছু মুরুক্ষ গজায় মাঝে মধ্যে। এরা লেখাপড়া কি করেছে আল্লাহ ভালো জানে। একজনে কইল যে 14টা সহিহ হাদিস নাকি এই রাতের ব্যাপারে আছে। এই রাতের ব্যাপারে একটা সহিহ হাদিস পাওয়া যায় সবগুলো কিতাব ঘাটলে। একটা, কয়টা? একটা। রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সবাইকে মাফ করে দিবেন, ঠিক কি না?
মুশাহেদ ও হাসেদ, মুশরিক এবং হিংসুক ছাড়া সবাইকে। আপনি যদি ঘরে শুয়েও থাকেন আপনাকে মাফ করে দিবেন কে? কিন্তু শিরকের গুনাহ থাকতে পারবে না। তাবিজ ঝুলায় যারা শিরক করে, তারা যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা শিরক করে, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে, এরা মুশরিক। যারা মূর্তি বানায় এরা কি মুশরিক বলতে আপত্তি আছে নাকি? হ্যাঁ, জোরে বলেন। মূর্তি বানায় যারা শিরক করে তারা আল্লাহ ছাড়া যাদের জিনিসে ভালো হবে এই জিনিসে যারা বিশ্বাস করে, আল্লাহর কথায় বিশ্বাস করে না, বিশ্বাস করে অমুক হুজুর আমার উল্টে আনিবে, অমুক হুজুর আমারে তরায় আনিবে, অমুক পীর সাহেব আমাকে তরায় নিবে। এগুলো কি? আল্লাহর আইন ছাড়া অন্যের আইনে যারা চলে তারাও মুশরিক। আইন মানতে হবে একজনের, তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। দুইটা কাজ আজকে আমরা এখানে শিখে যাব। আল্লাহ বলছেন, পড়েন পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কখন রাসূলকে কাউসার উপহার দিলেন? যন্ত্রণার পাহাড় যখন তার মাথায় ভেঙে পড়লো। প্রিয়তম কাসেম, রাসূলের ছেলে কাসেম রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেছেন। তিনি, রাসূল কাঁদছেন, চোখে পানি। চোখে কি? চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। রাসূল বলছেন, হাদিহি রাহমা, এটা কান্না নয়, এটা রহমত। এটা কি? দুটা জিনিস করা যাবে না। কেউ মারা গেলে কয়টা? দুটা জিনিস। বিলাপ করা যাবে, চিৎকার করে কাঁদা যাবে, চুল ছিঁড়া বুক থাপড়ানো যাবে, আর 3 দিনা 40 করা যাবে। 3 দিনা 40 অবশ্য এটা বাংলা ভাই উঠায় নিয়ে গেছে। বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল, আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই। কথা বলেন না কেন? সর্বহারার অত্যাচারে যখন এই বাগমারার কোন এই বাংলা ভাই, আমি প্রথম যখন বাগমারায় আসি আমাকে সে রিসিভ করে, সুন্দর ছেলে, টকবগা, আমাকে সালাম দিয়েছে। সালাম দিয়ে বলল যে হুজুর আপনারে চিনি, আপনার মাহফিলে যান, আমরা আপনার পাহারায় আছি। বললাম তুমি এখানে কি করো? কয় আমরা পাহারা দিই চোর ডাকাত যাতে না ঢুকে। বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না? কথা কন না কেন? কথা কন না কেন? তো এই লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করেন না কেন? সে তো কোনো ভালো মানুষকে মারে নেই। মারছে? ভালো মানুষকে মারছে? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আমি যা পড়েছি তাই বলছি। যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আরো জোরে বলেন না আমিন। ইসলামী ফাউন্ডেশন করেছেন কে? শেখ মুজিব, আল্লাহ তারে মাফ করে দিক। ঠিক আছে না? তার মেয়ে অনেকগুলো মসজিদ বানাইছে। এই বেডিরে কেউ নামাইতে পারত না যদি খুন না করত। যদি খুন না করত এই বেটিকে কেউ নামাতে পারত না। এত সুন্দর মডেল মসজিদ বাংলাদেশে কোন সরকার করতে যেমনি করছে তো। আর মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে, কিন্তু যখনই আলেমকে খুন করলো, আজকে জাতিসংঘের রিপোর্ট পেশ হচ্ছে, আজকে 1400 বাচ্চাকে খুন করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে। কি হয়েছে? যান কোথায় পৃষ্ঠপোষক? আপনি বলে দেন, বলেন, আপনি বলেন। সম্মানিত সুধীমণ্ডলী, অত্র অধিবেশনের পরম শ্রদ্ধেয় পৃষ্ঠপোষক সাবেক এমপি জনাব আব্দুল গফুর স্যার ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাকে
আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। ওনার সঙ্গে ওনার ছেলে মেজর আব্দুল্লাহ আল ফারানি রয়েছেন, আমি ওনাকেও আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। আমরা দুটি কাজ আজকে এখান থেকে নিয়ে যাব, একটা হলো সালাত, একটা কি আরো জোরে বলেন, সালাত, আরেকটা কোরবানি, আরেকটা কি কোরবানি। রাসূল যখন ওনার ছেলেকে হারালেন, আবু লাহাব সবচেয়ে বেশি খুশি হলো, অথচ আবু লাহাব ছিল রাসূলের চাচা। কি ছিলেন? রাসূলের সাথে সম্পর্ক ছিল গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, সেই সময় এই আবু লাহাব কন্টাক্ট করে, তোমার যদি মেয়ে হয় আমার ছেলের জন্য নিব। কতটা গভীর সম্পর্ক। রাসূলের দুই কন্যা রুকাইয়া উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই ছেলের জন্য নেওয়া হয়। সম্পর্ক আরো গভীর হলো। রাসূলের জন্মের পর থেকেই সম্পর্ক গভীর হওয়া শুরু হয়। বিশেষ করে রাসূল যখন জন্ম নিলেন, আবু লাহাব তার বান্দি মাইসারাকে রাসূলকে দুধ খাওয়ানোর জন্য লাগালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 মাস দুধ খাওয়ালেন ওই বান্দি। এই আঙ্গুল দিয়ে ওই বান্দিকে তিনি আজাদ করে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুল পোড়াবে না, এই আঙ্গুল পোড়াবে না। এই আঙ্গুল দিয়ে রাসূলের উপকার করেছেন তিনি। সেই আবু লাহাব মক্কার বড় নেতা। আবু লাহাব যেমন সুন্দর, তার বিবিও ছিল সুন্দরী জামিলা। দুইজন রাস্তায় বেরোলে সমস্ত মানুষ তাদেরকে লাইন ধরে দেখতে থাকতো। এত সুন্দর সেলিব্রিটি মক্কাতে ছিল না। কিন্তু যখনই রাসূলের কাছে ওহী আসলো, রাসূলের কাছে যখনই আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বুঝলো আবু লাহাব, বুঝলো আবু জেহেল, উতবা, সায়বা। বুঝনি শুধু আমাদের দেশের নেতারা। কালেমা পড়ে নিজেরা আইন বানায়, কালেমা পড়ে আবার শেখ মুজিবের মূর্তি বানায়, কালেমা পড়ে মানুষের উপর স্টিম রোলার চালায়। ঠিক তো বটে? কালেমা পড়ে নারীর ইজ্জত লুণ্ঠন করে, কালেমা পড়ে দেশের সম্পদ লুট করে, যত রকমের অপকর্ম সব করেছে, আবার কালেমাও পড়ে। এরা কালেমা বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আস-সারিকু হাইনি আসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ পান করে তার মধ্যে ঈমান। কি হয়েছে আপনাদের এত লাফালাফি কেন? বসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ও নবী, 5 বছর তিনি হেরা গুহায় ধ্যান করলেন। কয় বছর? 5 বছর। 35 বছর বয়স থেকে তিনি হেরা গুহায় উঠলেন। রাতের বেলায় থাকতেন কখনো কখনো। তিনার বিবি জান্নাতের প্রথম রমণী, তিনি ওখানে খাওয়া নিয়ে উঠে যেতেন। আমার মায়েরা, খাদিজার জীবনী আপনারা পড়েন। খাদিজার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন নাই। রাসূল নিজে বিবির প্রশংসা করতেন। আর বাগমারার লোকেরা বিবি থেকে যৌতুক খায়। যৌতুক নাই বাগমারাতে? বেশি না কম? হ্যাঁ, এর কয় বেশি? আচ্ছা বলেন, যৌতুক সুন্নত না নফল? যারা খায় ওদের কাছে কি? যেমন বিড়ি যারা খায় ওরা কয় মকরু। ওরা কি কয়? মকরু। জর্দা যারা খায় ওরা কয় মকরু। জর্দা খোর আর বিড়ি খোর দুটেই এক খোর, দুটেই সমান। ঠিক না? ঠিক। ক্যাটাগরিক্যালি কোনো পার্থক্য নাই, দুটেই হারাম। এখন যারা মিষ্টি, জর্দা, বাবা, ইয়াবা, কি কি নাম আছে জব্বরদা, হাকিমপুরি, হিয়ালপুরি, কুত্তাপুরি, নাম দিয়ে ইচ্ছা মতো খায় আর নেশা করে। 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। 2 নাম্বার মুদমিনে খামার।
নেশাগ্রস্ত লোক, নেশা করে, মদ দিয়ে করে, গাঁজা দিয়ে করে, ইয়াবা দিয়ে করে, বিড়ি দিয়ে করে, জর্দা দিয়েও করে। এই নেশাখোররা কোথায় যাবে? জাহান্নামে। 3 নম্বর হলো দায়ুস। নিজে কোথায় যায়, কোথায় থাকে তার খবর নাই, বিবি কোথায় যায় খবর নাই, মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে খবর রাখে না, মেরে দিছে পুলিশে। মুসলমানের মেয়েরা এখন ফুটবলও খেলে, বাপে সেই খেলা দেখে আর কয় গোল। গোল না, তুই জাহান্নামে গিয়ে ঢুকছত। তোর এই মেয়ে তোকে জাহান্নামে নিবে। যেই লোকের মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার দায়িত্বে থাকে, এই জন্য রাসূল বলছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। বিয়ের আগেও গার্জিয়ান থাকতে হবে, বিয়ের পরেও গার্জিয়ান শূন্য কোনো মেয়ে থাকতে পারবে না। যে মেয়ে বিয়ের আগ পর্যন্ত পিতার আন্ডারে থাকলো, পিতা তাকে বেপরদিগিতে ঠেলে দিল, পিতা তাকে এমন জায়গায় দিল যেখানে সে পর্দা করতে পারে না। পর্দাবিহীন নারী বিনা হিসাবে কোথায় যাবে? যেমন বেনামাজি বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাবে মুশরিক। কারা? মুশরিক। রাসূল বলছেন 3টা কাজ যে করবে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। যেহেতু জাহান্নামেরটা বললাম, জান্নাতেরটাও বলা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু বকর শুনো, আমার উম্মতের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে আমরা থাকার সম্ভাবনা আছে নাকি? রাসূল বললেন, আমার মনে হয় তুমি আবু বকর তাদের মধ্যে হয়ে যেতে পারো। আবু বকর ছিলেন রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শিয়ারা লিখে সর্বশ্রেষ্ঠ মানুষ চেষ্টা করলো। বাংলাদেশের কোনো খুতবা নাই যে খুতবা এই হাদিসটা নাই, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। সব হাদিসের বইতে আছে, আমি ইলমের শহর, সেটার দরজা হলো আলী। এটা কোনো হাদিসই না। যেমন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনে হইলেও জ্ঞান অর্জন করতে দেয়, এটা কোনো হাদিসই না। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ, কোনো হাদিসই না। এগুলো মাকুলা, এগুলো হলো কথা। এগুলো কি কথা? এমনি কথা, এগুলোর কোনো ভিত্তি। আলী রাদিয়াল্লাহু আনহু নয়, যদি রাসূল ইলমের মদিনা হয় কোনো সন্দেহ নাই তিনি ইলমের মদিনা। সেই মদিনার দরজার হবে আবু বকর, কারণ একজন সাহাবীকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। সূরা তওবাতে আল্লাহ বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? কথা কন না কে? কে ছিল? কয় শেখ হাসিনা ছিল বলে। হ্যাঁ, আপনাদের আগামীকালকে যে বক্তা আসতেছে, কি নাম এটার? এটা খুব দুষ্ট, কিন্তু আমার খুব স্নেহেরও। আল্লাহ ওকে সহি সালামতে আসার তৌফিক দান করুক। এক মাহফিলে নিয়ে আওয়ামী লীগের লোকেরা কইছে, নেত্রীর জন্য দোয়া না করলে নামতে দেব না। ও চিন্তা করলো, শালার মাহফিলে আসলাম একটু মেহমানদারি করবে, উল্টা দেখি কিলানোর ধমক দিতেছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। কি দুষ্টের দুষ্ট, বুঝেন? আমি কইলাম, এটা করলি কেন? কয়, এটা না করলে তো জান বাঁচানো যাচ্ছিল না। হাসানার জায়গা হাসিনা কইয়া দিছিল। চাঁদ সাহেব বলেছিলেন, আলেমদেরকে স্টেজ থেকে পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই আলেমদের শ্রেষ্ঠ ওস্তাদ ছিলেন অধ্যাপক মফিজ। চট্টগ্রামের সাইদি সাহেব মাহফিলে যিনি সাইদি সাহেবের আগে কথা বলতেন, এই অধ্যাপক মফিজ সাহেবকে 14 গ্রাম ওয়াজ করায়া স্টেজ থেকে নামার সময় আসতে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরকম একটা দুইটা নাই, ঠিক না বা ঠিক? 5 বছর আমি নিজে দেশে থাকতে পারি নাই, হলিহাটিজমের মামলায় আমারে জড়াইয়া দিছে।
আমার সাথে জড়িয়েছে জাকির নায়েককে, একই সাথে দুইজনের মামলা। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী এই চোর ছেচর গুলো যেন জমিনে আর না আসতে পারে। ঠিক তবে ঠিক, আমরা এদের বিরুদ্ধে সংগ্রাম করব। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআন প্রেমিক তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, যারা নামাজি তাদের সাথে কোনো বিরোধ নাই, যারা আল্লামা সাঈদীকে জেলখানায় তিলে তিলে খুন করেছো আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। সালাউদ্দিন কাদেরের কি অপরাধ ছিল? অপরাধ হলো সালাউদ্দিন কাদেরের পরিবার শেখ মুজিবের পরিবারকে 3 বছর দানা পানি সব দিয়ে সহযোগিতা করেছে। আর সেই সালাউদ্দিন কাদের নিয়ে কোথায় দিয়েছে? ফাঁসি দিয়েছে। আঙ্গুল যখন নেড়ে কথা কয়, সালাউদ্দিন বলছে এই আঙ্গুল নামায়া কথা কও, তোমার এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, সেই জন্য আর আংটি পরায় নেই। সাহসী ছিলেন, অত্যন্ত বীর সাহসী ছিলেন, ঠিক কিনা? মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এদের সারা বাংলাদেশে তালাশ করে একটা অপরাধও খুঁজে পাবেন না। আমরা শুধু কোরআন হাদিসের পক্ষে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলেকে হারালেন তিনি বনবিষণ্ণ। রাসূলের পাশের গেইটে ছিল আবু লাহাব, মধ্যখানে ওয়াল, ওই পাশে আবু লাহাব, এই পাশে রাহমাতাল লিল। যখনই ছেলে মারা গেল আবু লাহাব নাচা শুরু করলো, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হলো, নির্বংশ হলো। সে নাচছে, গাইছে, বাজনা বাজাচ্ছে। একটা কাফের বললে আপনি আলহামদুলিল্লাহ কওয়া জায়েজ, কোন মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না। কিন্তু আমাদের ফেসবুকে কিছু বেকুব আছে, এগুলো করে আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হয়েছে, লেখে না? হারাম, হারাম। যেমনি এখন ঘর ভাঙা হারাম, তেমনি মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলা হারাম। আপনি ঘর ভাঙলেন কেন? ওই ঘরকে মসজিদ করে দিতেন, ওই ঘরকে এতিম থাকার ব্যবস্থা করে দিতেন। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না। কোনো সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা যাবে? আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লোক ঘর ছাড়া আছে না নাই? এই ঘরগুলো ওদেরকে দিয়ে দাও, অথবা এগুলোকে মসজিদ করে দাও, সেজদা দিলে সওয়াব হবে। ঠিক তবে ঠিক। কেন ভাঙলা? রাসূল বলছেন কোথাও যদি কেউ বিজয় লাভ করে কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তা নষ্ট করবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, শিশুকে মারবা না, কোন নিরপরাধ লোককে মারা যাবে। অপরাধ যারা করেছে শুধু তাদেরকেই মারো, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও। আরো জোরে বলেন, মাফ করে দাও। ইসলাম বড় ক্রিস্টাল ক্লিয়ার। আপনি কেন এটা করলেন? রাসূলের মসজিদের সামনে দিয়ে যাচ্ছে ইহুদির লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন দিস ইজ দা ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্টুড অফ? মুহাম্মদ আপনি দাঁড়ালেন কেন? এটা একটা ইহুদির লাশ। তিনি বললেন সে মানুষ ছিল। কি ছিল? মানুষ। আমি তাকে সম্মান প্রদর্শন করলাম, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল, এখন আখিরাতের জিম্মা কার কাছে? আল্লাহর কাছে। আপনি যদি মারা যান, কেউ যদি হাসে আপনার কি ভালো লাগবে? আপনার আত্মীয় স্বজনের কি ভালো লাগবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইনসাফগার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদল করার জন্য শিখিয়ে দিয়েছেন কে? এখন চিন্তা করেন, আমাদের লোকেরা ওরা মরলে আমাদের লোকেরা হাসে, এখন রাসূলের সন্তান মারা গেছে, হাসতেছে কে? কে হাসতেছে? কে হাসতেছে? আবু লাহাব হাসতেছে আর নাচতেছে। রাসূলের ব্যথায় তিনি মূর্ছিয়ে যাচ্ছেন, বিষণ্ণতায় মুহমান মুহাম্মদ সাল্লাল্লাহু। আস্তে করে চোখে আল্লাহ তন্দ্রা দিয়ে দিলেন। চোখে কি আসলো? তন্দ্রা। আস্তে করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুস্কি হেসে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন, বলছে এইমাত্র জিবরাইল আমিন আমাকে এসে একটা বিশাল সূরার মালিক বানিয়ে দিয়েছে। কষ্ট যত বড়, পরীক্ষাও তত। 17 বছর ইসলাম আলাদের কষ্ট ছিল বেশি, ইসলামপন্থীদের কষ্ট ছিল বেশি, ডানপন্থীদের কষ্ট ছিল বেশি। তারা ঘরে বাড়িতে থাকতে পারে না। আজকে আপনাদের যিনি এসেছেন আমাদের এমপি সাহেবের কয়টা মামলা ছিল জিজ্ঞান্ত?
এরা কাউকে রেহাই দেয় নাই, মরা মানুষের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে। মানুষটা মারা গেছে, ওর বিরুদ্ধে মামলা। আর ভোটের কথা তো নাইবা বললাম, কেন্দ্রে যাওয়ার আগে সবার ভোট শেষ। এক মুরব্বী চাচা ভোট দিতে গেছে, গিয়ে দেখে যে ওনার ভোট শেষ। বললো যে দেখো তো সফুরা খাতুনের ভোট হয়েছে কিনা, দেখে যে সফুরারও শেষ। এইবার চাচা বসে কাঁদা শুরু। লোকেরা কয় চাচা কাঁদেন কেন? কয় 10 বছর ধরে আমারে দেখতে আসতে পারে না, ও কেমনে কবর থেকে আইসে এখানে ভোট দিয়া গেল। মরা মানুষেরও ভোট কাস্ট হয়ে গেছে, ভোটার হলো 1300, ভোট পড়ছে 2000। ঠিক তবে ঠিক। এই সবগুলোর অবসান হয়েছে কারণ আমরা সবাই একত্রিত হয়েছি। ইসলাম আলারা, বিসমিল্লাহ আলারা, ইসলাম আলারা সব একসাথ হয়ে কাকে ডেকেছি? আল্লাহকে ডেকেছি। আমাদের জন্য শান্তি এনে দিয়েছেন কে? 1 মিনিটে সব শেষ। ঠিক তবে ঠিক। ওই শয়তান ভাগছে আর বাকিগুলো সব পলাইছে। কোথাও তাদের কোনো চিহ্ন বাগমারাতে বোধহয় আছে, আছে কোথাও? একটাও নাই। আছে শুধু তারা যারা মানুষের উপরে ইহসান করেছে, আল্লাহ তাদেরকে রেখে দিয়েছেন। ঠিক কিনা? কোন চোর নাই, ছেচর নাই, চাঁদাবাজও থানায় যারা চাঁদাবাজি করেছে তারা কেউ নাই। একটা জিনিস আজকে এখান থেকে সাথে নিয়ে যাব, আমরা সবাই নামাজি হব। রাজি আছেন তো? নামাজ কার জন্য পড়ব? আল্লাহর জন্য। নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমাদের অধিকাংশ মুসল্লিরা সেগুলো জানে না। নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদে প্রথম পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। ইবাদত করব কার? আগে হলো নামাজ। আগে কি? কুল ইন্না সালাতি। কেন আগে নামাজ হলো? জীবনের আগে নামাজ আসে কেমনে? আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখিয়েছে, বাচ্চা যখন মায়ের পেটে প্রথম ফোঁটা আসে, মানুষের সৃষ্টি হলো 5টা স্তরে। কয়টা? 5টা স্তর। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন মানুষ টপকে পড়া পানি থেকে মানুষের সৃষ্টি। প্রথম হলো নুতফা, তারপরে আলাকা, তারপরে মুজগা, তারপরে আজামা, তারপরে তিফলা। কয়টা হলো? 5টা। ইসলামের আরকান কয়টা? 5টা। কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন, 5টা সমাধান হয়ে যাবে। 1 ওয়াক্ত ছেড়ে দিবেন, আপনি কাফের। এখন যারা এশা পড়েন নাই, বসে আছেন, এই রাতে যদি মারা যান, নমরুদ ফেরাউনের সাথে আপনার হাসর হয়ে যাবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। আর যদি নামাজ পড়েন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নুতফা যখন মানুষ 1 ফোঁটা পানি বাপের শির দাঁড়া থেকে মায়ের অভাব বুকের পাঁজরের ভিতরে টপকে পড়ে, এই পানির ভিতরে 3 লক্ষ শিশুর প্রাণ থাকে। আজকের বিজ্ঞান বলছে এই 3 লক্ষ শিশু থেকে ছেকে ছেকে আল্লাহ কাউকে 2টা দেয়, কাউকে 3টা দেয়। তোমাদের কি হয়েছে? এই পৃথিবীর হাইয়েস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার একজন মায়ের 12টা সন্তান, আর বাংলাদেশে হলো 7 জন। কয়জন? 7 জন। এর বেশি পৃথিবীতে সন্তান হয়নি। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন, একসাথে 3 লক্ষ শিশু দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিসের জন্ম নিয়ন্ত্রণ করবেন আপনি? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই হ্যাঁ অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। এই স্লোগানটা কুফরি স্লোগান। রাসূল বলছেন বিয়ের পরে যে সন্তান চায় না ও জিনাকার। হি হ্যাজ কমিটেড দ্য অ্যাডাল্টারি। সে জিনাকার। যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার।
বিয়ে করে গোপন রাখতে পারবা না, এটা সামাজিক কাজ। ছড়িয়ে দাও মানুষের কাছে, আমি বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওই ঘরে বিয়ে করবে। তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সোহাগিনী বেশি সন্তান যে মেয়ে দিতে পারে সেই ঘরে তুমি বিয়ে করবে, কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব।